নোমান ভাই পিসি দিয়ে কি কাজ করবেন আপনি? ভাইয়া এই গ্রাফিক্সের কাজ করব, ফ্লিনজিং আর টুকটাক একটু গেমিং। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। গাইজ একটু লেট হয়ে গেল, লাস্ট দুদিন যাবত পিসির ভিডিও দিচ্ছিলাম না, অনেকেই কমেন্ট করতেছিলেন। এখন থেকে আর ভুল হবে না, ডেইলি ব্লগ আসবে। নোমান ভাইয়ের জন্য একটা পিসি বিল করছি, আর বাজেট 62,000 টাকা, 62,000 টাকার মধ্যে Ryzen 5 আবারও 5600G। আজকের ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। নোমান ভাই পিসি বিল করতে আসছেন ঢাকায়, বাসা কোন জায়গায় আপনার? টাঙ্গাইল, ঘাটাইলে। আচ্ছা, এই যে দূরে আসছেন, এত দূরে এত পরিশ্রম করে মাকে সাথে নিয়ে আসছেন। জি ভাইয়া। ভাইয়ার মনিটর কোথায়? মনিটর লাগবে না? ভাইয়া মনিটর বাসায় আছে আমার একটা 22 ইঞ্চি। 22 ইঞ্চ মনিটর আছে। কি মনিটর? তোশিবা। তোশিবা? জি ভাইয়া। তোশিবার মনিটর না? জি ভাইয়া। কি বলেন, তোশিবা ব্র্যান্ডের মনিটর বাংলাদেশ থেকে কিনছেন? না, বাইরে থেকে আনা? জি ভাইয়া। ওকে, জানি না আমাদের দেশে তোশিবা মনিটরের খুব একটা পপুলারিটি নাই। আপাতত যে কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করা হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে রাখা আছে। অনেকদিন পরে B450 স্টিল লিজেন্ডের ATX একটা মাদারবোর্ড, 62,000 টাকার মধ্যে কমপ্লিট একটা বিল, আবার একটা 120GB লিকুইড কুলারও আছে। নোমান ভাই পিসি দিয়ে কি কাজ করবেন আপনি? ভাইয়া এই গ্রাফিক্সের কাজ করব, ফ্লিনজিং আর টুকটাক একটু গেমিং। টুকটাক একটু গেমিং করবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর জন্য মোটামুটি পারফেক্ট একটা প্রসেসর বর্তমানে যেটা অ্যাভেলেবল আছে মার্কেটে 5600G। আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ 5600G আছে। আমরা প্রতিদিন যেটা দেখতেছি, যদি 10টা পিসি বিল্ড হয়, 9টা পিসি বিল্ড হয় 5600G দিয়ে, আর বাকিগুলা হয় ইন্টেল দিয়ে। কারণ একটাই, কারণ গ্রাফিক্স কার্ডের রেট এত কিছুর পরেও কিন্তু কমতেছে না, আগের মতোই এখনো হাই প্রাইস হয়ে আছে। আর আমার আশেপাশে প্রচুর নয়েজ, কথাগুলো শুনতে কষ্ট হবে, আবারও সরি। আমাদের আজকের বিলটা আমরা 62,000 টাকা খরচ করেছি। এখানে আপনি চাইলেই কিন্তু অনেক টাকা কমাইতে পারবেন। কেমন? 4,000 টাকা কমাইতে পারবেন। জাস্ট একটা র্যাম রিমুভ করলে কিন্তু অলমোস্ট 4,000 টাকা আপনার সেভ হয়ে যাবে। পাশাপাশি আজকের বিল্ডের সাথে আমরা একটা লিকুইড কুলার ইউজ করতেছি। এখানে আপনি স্টক কুলার দিয়ে কাজ চালালে এখানেও একটা সেভ করা যাবে, তবে এই সেভটা আপনারা করবেন না দয়া করে। নোমান ভাইয়ের পিসি বিল করা হয়েছে, সবকিছু কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে হয়তো টাঙ্গাইল চলে যাবে, ঘাটাইলে। আমার ভিডিও এরপরে দেখবে রেগুলার, তাই না? জি ভাইয়া। কারণ আপডেট ইনফরমেশন পেতে হলে ভিডিও রেগুলার দেখতে হবে। আমি 2 দিন ভিডিও দেই নাই আমার চ্যানেলে, অনেকগুলা মেসেজ পাইছি, অনেকগুলা মানে কল পাইছি যে ভাইয়া ভিডিও আসতেছে না কেন। অনেকে ভাবতেছে যে পিসি মনে হয় কয়দিন আর হাসান ভাই বিক্রি করে নাই, যার কারণে ভিডিও আসতেছে না। তাই কি? জি ভাইয়া। ভাই আসলে তাই না, এত পরিমাণ পিসি বিল হয়েছে, এত পরিমাণ গেঞ্জাম ছিল এখানে, বিল করার মানে ভিডিও করার সময় পাই নাই। তো যারা বাসায় বসে থেকে ভিডিও না আসলে ভাবেন যে পিসি মনে হয় আজকে বিক্রি হয় নাই, ধারণাটা একদমই ভুল। আমরা ভিডিও করার সময় পাই নাই। আর আরেকটা জিনিস সমান ভাই, পিসি বিল করার টাকা পয়সা কে? মা দিল না বাবা? আমার আব্বু, সব আব্বু দিছে। সো আব্বুকে অনেক অনেক থ্যাঙ্কস, আর বাবাকে অবশ্যই সেই ভিডিও দেখাবে আমি জানি। আর নোমান ভাইকে একটা কথা বলবো, বাবা কিন্তু পিসি বিল করে দিচ্ছে, টাকা পয়সা যা চাইছেন সব দিছে, বরং বেশি দিছে, তাই না? 62,000 টাকার পিসি বাসা থেকে আনছেন কত? এই বাসায় 60। জি ভাইয়া। যাই হোক 65 আনছিল, পিছন থেকে মা কিন্তু বলতেছে, আমি শুনতে পাচ্ছি। সো বাবা মা সবসময় সন্তানদেরকে চাওয়ার পরে যতটুকু চায় তার থেকে একটু বেশি দেয়, কিন্তু আমরা ছেলে মেয়ে যারা আছি আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি এমনিতে আমাদের ঘাড়ে চলে আসে। বাবা মা কখনো আমাকে বলবে না যে তুমি আমাকে এটা দাও ওইটা দাও, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদেরকে খুশি করতে হবে বাবা মাকে। আর এই পিসি দিয়ে সে কাজ করবে, ফ্রিল্যান্সিং করবে, পাশাপাশি হালকা পাতলা গেমিং করবে, এটা আমাকে বলছে। এটা দিয়ে হালকা পাতলা গেমিংই করা যাবে, কারণ গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো গেমিং করা যায় না। গ্রাফিক্স কার্ড না থাকলে ভালো কোনো কাজও করা যাবে না। তবে আমরা যে কাজটা করি সেটা কিন্তু এই প্রসেসর দিয়ে মোটামুটি ভালোভাবেই করা যায়। কার্ডের অ্যাভেলেবিলিটি আমাদের শপে সবসময় আছে, যখন তখন আপনারা আসলে কার্ড কিনতে পারবেন। আপনার কাছে বাজেট আছে তো আপনি গ্রাফিক্স কার্ড দিয়েই বিল করেন না, এখানে কিন্তু একটা ভালো গ্রাফিক্স কার্ড ডিমান্ড করে যদি আপনি ভালো গেমিং করতে চান। তবে ভাইয়ের কাছে যেহেতু 62,000 টাকাই ছিল, আমার মনে হয় এই টাকায় মোটামুটি পারফেক্ট বিল। আর আজকের বিল্ডে যে মাদারবোর্ড ইউজ করা হয়েছে স্টিল লিজেন্ডের B450, এটা কিন্তু অনেকদিন যাবত আমার ভিডিওতে নাই, এখন অ্যাভেলেবল আছে। যারা চাচ্ছেন যে আমার পিসিতে ভিতরে একটু লাইটিং থাকুক, দেখতে খুব সুন্দর লাগুক, তাদের জন্য কিন্তু স্টিল লিজেন্ড মাদারবোর্ডটা। সো আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দিবে 62,000 টাকার মধ্যে নোমান ভাই পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে ইউজ করছি। যাক নোমান ভাই, তাহলে পিসি বিল করার শেষ, এখন তো বাসায় চলে যাবেন। জি ভাইয়া। প্রাপ্তি কতটুকু, কত আশা নিয়ে আসছেন, আর ভিডিও করার পর মানে কতটুকু স্যাটিসফাইড আপনি? ভিডিও করার জন্য বলতেছিলেন আমাকে, বলার মতো আমার মুখে ভাষা নাই, এই অনুভূতি, এটা বলার মতো ভাষা না থাকলে যেভাবে বলেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন রেগুলার আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও দিতে পারি, ঠিক আছে? ওকে, সো এবার একটু ধারণা দেই আমাদের আজকের বিল্ডে কি কি আছে। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি, আর ক্যামেরার পিছনে কে আছে অনেকে হয়তো জানতে চাইবেন। আমি আজকে একটু দেখাই। ক্যামেরার পিছনে কিন্তু আমাদের নতুন মানুষ, সবাই চিনবেন। হ্যাঁ, ফেসটা একটু দেখাই, আমাদের বাসিম। আর বাসিম কিন্তু আমার সাথে আছে, আপনাদের অনেকের ভালোবাসার মানুষ, জানি ওর ভিডিও অনেকেই দেখেন।
বিষয়টা হচ্ছে যে বাসিম কিন্তু চাচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়াতে। প্র্যাঙ্ক ভিডিও সবসময় সে বানাবে না, আস্তে আস্তে কিন্তু ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবে। আর সেজন্য সাপোর্ট লাগবে, সাপোর্ট লাগবে। মাইর খাবো না। ওকে, অনেকেই ওকে বলে যে আপনি প্র্যাঙ্ক ছাইরেন না। আমরা সারাদিন শেষে যতই ক্লান্ত থাকি না কেন, আপনার ভিডিও কিন্তু কিছুক্ষণের জন্য আমাদেরকে সব ক্লান্তি দূর করে দেয়। যাই হোক, এনিওয়ে আমরা কিন্তু বলতেছিলাম প্রসেসর নিয়ে কথা। Ryzen 5 এর 5600G যে প্রসেসরটার বেস ক্লক স্পিড 3.9, বুস্ট ক্লক স্পিড 4.4, 19 MB ক্যাশ, 6 কোর 12 থ্রেড, এনাফ। এর থেকে বেশি আর বলার দরকার নাই। তবে এই প্রসেসরটার প্রাইস বর্তমানে মার্কেটে 22,500 টাকা বা 22,000 টাকায় পাওয়া যাচ্ছে। প্রাইস কমে গেছে। সো যারা যারা ওয়েট করতেছিলেন নিয়ে নেন। বিল্ডের সাথে যে মাদারবোর্ড আমরা ইউজ করতেছি স্টিল লিজেন্ডের B450, এটা কিন্তু মাইক্রো ATX মাদারবোর্ড না, এটা একটা বড় মাদারবোর্ড। এবং এই স্টিল লিজেন্ড মাদারবোর্ডের জন্য অনেকেই কিন্তু পিসি বিল করতেছিলেন না। আমাকে অনেকেই বলতেছিলেন ভাই বোর্ডটা অ্যাভেলেবল হোক, দেন পিসি বানাবো। আপাতত অ্যাভেলেবল আছে একটা ভালো মাদারবোর্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাদারবোর্ডটাতে কিছু বিল্ট ইন লাইট পাবেন আপনারা, লাইটিং। সো এই লাইটিং বললে অনেকে আবার মাইন্ড করে। অনেকেই চায় যে আমার পিসিটা 1 লাখ টাকার না, কিন্তু ভাবে সাবে যেন বোঝা যায় যে একটা দামি পিসি। এগুলো আমাদের যে সমস্ত বাজেট কম, যাদের বাজেট কম তাদের জন্যই। ছোট যাদের বাজেট তাদেরকে হেয় করার কোনো বিষয় নাই। আমার 1.5 লাখ টাকার পিসিতে অনেক লাইটিং থাকতে পারে, বাট যারা 50,000 টাকা পিসি বানাবে, 60,000 টাকায়, তাদের পিসিতে একটু লাইট জ্বলুক না, কাজ করার সময় একটু বাড়তি ফিলিংস তো তাদের আসবেই যে আমার পিসিটাও দেখতে অনেক সুন্দর। যাই হোক, এখানে এই মাদারবোর্ডের পাশাপাশি 2টা RAM দেখতে পাচ্ছেন, 8GB করে 16GB। আর কোরসারের এই 2টা RAM দিয়ে পিসি বিল্ড হয়েছে, 16GB এনাফ, আমার মনে হয় কাজ চলবে। এখানে 8GB সহ 2টা RAM দেখতে পাচ্ছেন, বাট এটা নন 8GBও আছে। বাজেট কমাতে চাইলে আপনারা এখানেও 2000 টাকা সেভ করতে পারবেন। আপাতত 16GB RAM দিয়ে কিন্তু পিসি বিল্ড হয়েছে। আর এখানে SSD আছে 256GB কিংসম্যানের, তাইওয়ানের একটা প্রোডাক্ট। আর কিংসম্যান নিয়ে বেশি কিছু বলবো না। অনেকেই আবার বলেন যে আমি নাকি এই কিংসম্যানটা নিয়ে বেশি কথা বলি। বেশি কথা বলতেই হবে, যদি আপনার এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় কোনো প্রোডাক্ট নিয়ে, সেটা আমাকে বলতে হবে। এটার ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়, যে কোনো প্রবলেমের জন্য সাথে সাথে চেঞ্জ পাওয়া যায়, এর একটা সুবিধা। পাশাপাশি এইটার যে রিড রাইট স্পিড আছে, এই রিড রাইট স্পিড অন্য যত SSD আছে দাম অনেক বেশি, এটা আপনারা একটা রিজনেবল প্রাইসে পাবেন। এই জন্য এটা নিয়ে কথা বলি। যাই হোক, কিংসম্যানের 256 NVMe M.2 আছে, কোনো এক্সট্রা হার্ড ডিস্ক নাই। যাদের স্টোরেজ বেশি লাগবে আর একটা হার্ড ডিস্ক নিয়ে নিন। আর এই বিল্ডের সাথে একটা লিকুইড কুলার ইউজ করা হয়েছে। এখানে গেম ম্যাক্সের L120, এটা কিন্তু ভার্সন 2, 120mm এর একটা ফ্যান থাকবে, একটা পাম্প থাকবে, এবং ডিপ কুল যে লেখাটা আছে এটা কিন্তু সুন্দর জ্বলবে। আজকের বিল্ডের সাথে যে পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কোরসায়ারের CX সিরিজের একটা পাওয়ার সাপ্লাই। এবং ফার্স্ট টাইম মনে হয় অনেকদিন পরে এটা নিয়ে ভিডিও করতেছি। CB450 মার্কেটে অ্যাভেলেবল নাই এই মুহূর্তে, একটু শর্টেজ আছে। তবে CXটা কিন্তু সিবির মতোই বা সিবির থেকেও বেটার। এটার প্রাইস সিবির থেকে একটু বেশি, তবে বাজেটের মধ্যেই। 5 ইয়ার্সের ওয়ারেন্টি আছে 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন। সো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। বিল্ডের সাথে একটা কম্বো প্যাক আছে iMice-এর 4-in-1। সো এই কম্বো প্যাকটা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া কেমন হবে। আমি যদি একটু বলি যে আপনারা যদি আলাদা আলাদাভাবে এই 4টা কম্পোনেন্ট কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা খরচ হবে বেশি। লাইক একটা 8GB কিবোর্ড যদি কিনেন, একটা 8GB মাউস কিনেন, একটা 8GB হেডফোন কিনেন, তাহলে আলাদা আলাদা যদি এটা কিনতে যান তাহলে আপনার 3000 টাকার উপরে খরচ হবে। বাট এই কম্বো প্যাকটা উইথ মাউস প্যাড সহ আপনারা পাবেন অনলি 2300 টাকায়। যাই হোক, যাদের বাজেট কম, যারা চাচ্ছেন আমার কিবোর্ড মাউস সব কিছুতে লাইট জ্বলতে হবে, তাদের জন্য এটা। আদারওয়াইজ আপনি যদি ভালো কিছু কিনতে চান তাহলে অন্য কিছু কিনেন, আলাদা আলাদা আমাদের কাছে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। আর বিল্ডের সাথে আরও একটা এক্সট্রা জিনিস আছে, TP-Link-এর 300 Mbps এর একটা ওয়াইফাই ডঙ্গল। এইটা হচ্ছে যারা তার ছাড়া ইন্টারনেট ইউজ করতে চান তাদের জন্য, বাট ডেফিনেটলি ইথারনেট কেবল দিয়ে স্পিড আপনারা অনেক বেশি পাবেন। যাদের ওয়াইফাই ইউজ করতে ইচ্ছে করবে তারা এটা নিতে পারেন। আর শুধু ওয়াইফাই এর জন্য আলাদা মাদারবোর্ডে ইনভেস্ট করার কোনো মানে হয় না। অনেক সময় আমি দেখি 4-5 হাজার টাকা অনেক ইনভেস্ট করে ফেলেন শুধুমাত্র এই ওয়াইফাইটা ইউজ করার জন্য। আমাদের আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা আছে রিভেঞ্জারের X8, এটা ম্যানিয়া X1 ভ্যালুটপের সেই বিখ্যাত কেসিংটার মতোই দেখতে, বাট একটু ডিফারেন্স আছে, লোগোটাতে ডিফারেন্স আছে। আর এটাতে 4টা ফ্যান থাকে, সামনে 3টা, পিছনে একটা। সাইডের এই গ্লাসটা কিন্তু ইজিলি খোলা যায়। এই গ্লাসটা খোলার 2টা সুবিধা আছে, যেমন ধরেন আপনি যখন তখন এটা খুলতে পারবেন, আপনার কম্পোনেন্টগুলো যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করতে পারবেন। বা আরেকটা উপকারিতা আছে, অনেক সময় আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের পিসিগুলোকে অনেকেই কেসিংয়ের ভিতরে এখানে কিছু শোপেস দিয়ে সাজাই। সো সেটার জন্য কিন্তু এই জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারবো। পাশাপাশি নিচের যে জায়গাটা আছে এটা খুব ভালো একটা লাইটিং আছে। ওভারঅল যদি বলি এই প্রাইসে 4200 টাকার মধ্যে একটা চমৎকার কেসিং, এয়ার ফ্লো ভালো, দেখতে সুন্দর। সো যারা চাচ্ছেন এই রিভেঞ্জার X8 দিয়ে পিসি বিল করতে তারা আমাদের কাছে চলে আসেন। আমাদের কাছে সিঙ্গেল দেওয়ার মতো পর্যাপ্ত কেসিং আছে। পিসি বিল করেছিলাম নোমান ভাইয়ের জন্য, আর উনি আসছিল টাঙ্গাইল থেকে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের কাছ থেকে পিসি বিল করতে হলে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 চলে আসেন। হাসান ভাইয়ের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।